الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عالم الغيب فلا يظهر على غيبه أحدا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অদ্য মিজমিজি এলাকার মসজিদ আন-নূরে সালাতুল জুমা আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। এখানে আমি আরেক জুমাতে তাওহীদ প্রসঙ্গে আলোচনা করেছিলাম। মূলত ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার কাফেররা ক্ষেপে গেল, উত্তেজিত হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করতে উদ্যত হলো। তারা যে ভাষায় প্রতিবাদ করেছিল তা ছিল এরকম, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সে আমাদের সব ইলাহগুলোকে বাতিল করে দিয়ে এক ইলাহ কেন্দ্রিক করে ফেলল। অর্থাৎ ইসলাম বহু ইলাহ বহু রবকে বাতিল করে দিয়ে এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যই তার সূচনা থেকে কাজ করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলে ছিলেন, সেখানেও তিনি বলেছিলেন, ইয়া সাহিবাইস সিজন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, হে আমার কারাগারের দুই বন্ধু, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, বহু ইলাহ বহু রব, এটা কি উত্তম নাকি এক আল্লাহ যিনি সর্বময় ক্ষমতার অধিকারী? সূরা ইউসুফ 39 নম্বর আয়াত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমানে এবং জমিনে নবমণ্ডল ও ভূমণ্ডলে একাধিক ইলাহ থাকত, তাহলে সেই আল্লাহগুলোর গণ্ডগোলে, যুদ্ধে, মারামারিতে আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যেত। কোরআনের সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 22 নম্বর আয়াত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 16 নম্বর সূরার 51 নম্বরাতে বলেছেন, অকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ বানাবে না। এক আল্লাহর ইবাদত করবে মসজিদে, আর এক আল্লাহর ইবাদত করবে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। এটা করো না। আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিষেধ করেছেন, দুই আল্লাহর ইবাদত করো না, সূরা নাহলের 51 নম্বর আয়াত। আমরা কি করি এটা দেখব।
কোরআনের সূরা নিসা এর ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করছে, ইয়াজউমুনা যারা দাবি করে, কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি। আমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপরে এ দাবি তারা করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে আল্লাহর বিধান দিয়ে তোমরা সমাজ চালাও, রাষ্ট্র চালাও, আদালত চালাও, তোমাদের আদালতে ব্রিটিশের আইন কেন? তোমাদের সংসদে কেন আল্লাহর আইন বাতিল হচ্ছে? যখন এটা বলা হয়, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের কাছে তারা বিচার ফয়সালার জন্য যায়। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান এদেরকে আল্লাহর পথ থেকে অনেক দূরে নিয়ে যেতে চায়। মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় নেমে যাচ্ছিলেন আল্লাহর নির্দেশে, তার সঙ্গে হাওয়াও আছে। চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস আমাকে জান্নাত থেকে বহিষ্কারের সব আয়োজন করলো, সেই ইবলিস আমার সঙ্গেই যাচ্ছে, সে আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে, আমার সন্তানদেরকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে। আরও দুশ্চিন্তার কারণ হচ্ছে, আমার সন্তানের বয়স হবে ৬০, ৭০, ১০০ বছর পর্যন্ত, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি, শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। অপরদিকে ইবলিস তার সারা জীবনের জমানো অভিজ্ঞতা, কৌশল, সারা জীবনের তার যত রকমের প্রতারণার ফাঁদগুলো আছে সবগুলো একাত্র করে সে চেষ্টা চালাবে আমার সন্তানদের গোমরাহ করার জন্য। আদম আলাইহিস সালাম এই চিন্তা মনে মনে করছিলেন। অন্তরের খবর কে জানেন? না কোনো পিশাব? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, দৃশ্য অদৃশ্য সব কিছুর ইলম রাখেন একমাত্র কে? এটাও আকীদার একটা অংশ। আজকে আমাদের সমাজে অনেকেই মনে করে গণকের কাছে হাত দেখালে সে ভবিষ্যৎ বলে দিবে। জিনেরা গায়েব জানে, নবী রাসূলরাও আলিমুল গায়ব। এই বিষয়টি আমি প্রথমে ক্লিয়ার করব। শুরু হচ্ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই চিন্তা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের খবর জানেন। জেনে আল্লাহ কি বলছেন এটা নিয়ে একটু পরে আসছি। মাঝখানে আমরা অন্তরের খবর শুধুমাত্র আল্লাহ জানেন। আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব, এই অর্থে আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়ব না। আল্লাহ কি অর্থে আলিমুল গায়ব? কেউ জানানো ছাড়া, কোনো ভায়া মাধ্যম ছাড়া নিজের থেকে নিজে সব কিছু জানেন, তাকে বলা হয় কি? আলিমুল গায়ব। তাকে কি বলা হয়? এই অর্থে আলিমুল গায়ব একমাত্র কে? অন্য যারা আছে নবী রাসূলরা, তাদেরকে আল্লাহ জানাইলে পরে জানেন, না জানাইলে, এটা আমরা কোরআন হাদিস থেকে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমেই সূরা তওবার ৮৭ নম্বর ৭৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোপন, তাদের কানাকানি পর্যন্ত, তাদের মনের কথাগুলো পর্যন্ত আল্লাহ জানেন। ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব,
এরপরে সূরা আনআম 6 নম্বর সূরার 59 নম্বরে আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়বের চাবিকাঠি, গায়বের চাবি আল্লাহর হাতে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহ ছাড়া কেউ জানেন না, তার মানে কোনো নবী, রসুল, জিন, ফেরেশতা, অলি, বুজুর্গ কেউ আল্লাহ ছাড়া গায়েব জানেন না। এটা আকীদার অংশ। এবারে আমরা মনে করি যে হয়তো নবী রসুলরা গায়েব জানেন, অনেকেই বিশ্বাস করে। অনেক সময় প্রশ্ন করা হয় নবী রসুলরা মানুষ ছিলেন কিনা, তারা কিসের তৈরি ছিলেন, এই বিতর্ক আমাদের সমাজে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলদেরকে স্পষ্ট করে বলার জন্য জানিয়ে দিচ্ছেন, নবী আপনি জানিয়ে দিন। সূরা আনআম 6 নম্বর সূরার 50 নম্বর আয়াত, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদের কথা বলছি না যে আমার কাছে আল্লাহর খাজানা, আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, আমার কাছে গেলেই ধনী হয়ে যাবে। আছে না অনেক দরবারে মুরিদদের বিশ্বাস, এ দরবারে গেলে কি হয়ে যায়, ধনী হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা আলামুল গায়ব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এই কথাও তোমাদের বলছি না আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র আমার প্রতি যা ওহী করা হয়, আমার প্রতি যা আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, কেবলমাত্র তার অনুসরণ করি। কে বলেছেন? আল্লাহ বলছেন রসুলকে জানিয়ে দেওয়ার জন্য। এই একই আয়াত আছে সূরা হুদের 31 নম্বর আয়াতে, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু ইন্নী মালাক। এমনিভাবে সূরা নামল এর 65 নম্বরে আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে তারা কেউ জানে না, আল গায়বা গায়েব জানে না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এখানে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুক সৃষ্টি, সে হোক নবী, হোক রসুল, হোক ফেরেশতা, হোক সে জিন, হোক সে গণক বা কোনো পীর, কেউ গায়েব জানে না। এটা আকীদার বিষয়। আমি দেখেছি অনেক সুফি বা ভণ্ড পীরদের মুরিদদের কিতাবে লেখা আছে আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মুরিদের অন্তরের ভিতরে ঢোকে প্রবেশ করে, ঢোকে প্রবেশ করে। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, মুরিদ তার টেরও পায় না। কোরআন থেকে আমরা বুঝলাম যে আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়ব নন। এবারে আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন যে আপনি আরেকটা বিষয় জানিয়ে দিন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, হে নবী আপনি আপনার বিষয়টি জানিয়ে দিন আমি নিজের কোনো উপকার ক্ষতি সম্পর্কে আমি জানি না, আল্লাহ যা চান তা ছাড়া। আমি নিজের কোনো উপকার করতে পারি না, নিজের কোনো ক্ষতিও করতে পারি না আল্লাহর ইচ্ছে ছাড়া। এরপরে বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, আমি বেছে বেছে ভালো জিনিসগুলো নিজের জন্য গ্রহণ করতাম। ওয়ামা মাসানিয়াস সু, আমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারত না। ওদের যুদ্ধে রক্তাক্ত হলেন, তায়েফে মার খেলেন, এরকমভাবে আল্লাহর রসুলকে এক বুড়ি দাওয়াত দিয়ে বিষ খাওয়ালেন ছাগলের মাংসের সঙ্গে মিলিয়ে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন জানিয়ে দিন আমি যদি লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, আমি ভালো ভালো জিনিসগুলোকে বেছে নিতাম।
আমা মাসানিয়া সু, আমাকে কোনো মন্দ স্পর্শ করতে পারতো না, কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারতো না। এটা আছে সূরায়ে 188 নম্বর আয়াত, সূরা আনআমের সম্ভবত, সূরা আরাফের। এরপরে কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক নবী সম্পর্কে বলেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিলেন, জিনদের দ্বারা কাজ করাচ্ছিলেন, উনি মরে দাঁড়িয়ে আছেন। কোরআন বলছে ফালাম্মা কদাইনা আলাইহিল মাউত, সুলাইমান আলাইহিস সালামের প্রতি আমি যখন মৃত্যুর ফয়সালা করে দিলাম, অর্থাৎ তিনি মারা গেলেন, মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ, সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। জিনেরা মনে করলো সুলাইমান দাঁড়িয়ে আছে, ওরা কাজ করেই যাচ্ছে। আল্লাহ বলছেন সুলাইমানের মৃত্যুর খবর জিনদেরকে জানালো কারা? দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতিহি, এক ধরনের পোকা, ঘুন পোকা, ওই পোকা যেগুলো তার লাঠিটা খেয়ে ফেলেছে। ফালাম্মা খররা, যখন তিনি লাঠি ভেঙে গেল, পড়ে গেছেন, তাবাইয়ানাতিল জিন্নু, এবারে জিনেরা বুঝতে পারলো সুলাইমান জীবিত নেই। আল্লাহ কানু ইয়ালামুন আল গায়ব, এবারে আল্লাহ বলছেন যদি জিনেরা গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহারা এই কষ্টদায়ক, তারা এই শাস্তি ধরনের, এক ধরনের শাস্তিযোগ্য কষ্ট, এটা তারা করতেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা কথা বলেছেন। ওনার একটা পাখি ছিল, হুদহুদ পাখি। এর কাজ ছিল কোন জায়গায় পানি আছে, এখন বর্তমানে যেরকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে পানি তালাশ করা হয়, কোন জায়গায় পানি আছে, পানির স্তর কতটুকু নিচে আছে, অনেক পরীক্ষা করতে হয়। এই হুদহুদ পাখির কাজ ছিল এটা। হুদহুদ পাখির কাজ ছিল গোয়েন্দাগিরি করাও। হুদহুদ পাখি চলে গেছেন একটা বিশেষ অভিযানে। ঘটনা আপনারা জানেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসে চিন্তা করতে বলতে লাগলেন। কোরআন বলছে অতাফাক্কাদাত তায়রা, উনি পাখিটা হারিয়ে ফেললেন। ফাকালা মালি লা আরা আল হুদহুদা, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না, কারণটা কি? আম কানা মিনাল গায়বিন, সে কি পালিয়ে গেল নাকি? এরপরে সুলাইমান আলাইহিস সালাম সেখানে চিন্তা করতে লাগলেন, তাকে জবাই করে ফেলবো, শাস্তি দিব যদি বিশেষ কোনো কারণ দর্শাতে না পারে। হুদহুদ পাখি আসলো, এসে তারপরে রিপোর্ট করলো বিলকিস নামক এক সাবার রানী সম্পর্কে। ইতিহাস অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। এতে পরিষ্কার হয়ে যায় হুদহুদ পাখি গায়েব জানে না। সুলাইমান আলাইহিস সালামও গায়েব জানলেন না, হুদহুদ কোথায় গেল? আমাদের নবীও গায়েব জানলেন না। প্রশ্ন হচ্ছে নবীরা কখন জানতে পারেন, ফেরেশতারা কখন জানতে পারেন? কোরআন পরিষ্কার করে বলছে সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে, যালিকা মিন আম্বাইল গায়ব, নবীরা যা কিছু তোমাদের জানান, যালিকা মিন আম্বাইল গায়ব, এসবগুলো হচ্ছে গায়েবের খবর, নুহিহি ইলাইকা, যেগুলো আমি তাদের প্রতি ওহী করে থাকি। এটা পরিষ্কার হয়ে গেল নবীরা আমাদেরকে যা কিছু জানান সব কিছু আল্লাহর পক্ষ থেকে জানানোর পরেই জানেন। আল্লাহ না জানালে তারা কিছুই জানেন না। এটা আছে সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে। এরপরে আছে সূরা আলে ইমরানের 44 নম্বর আয়াতে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের আরেক আয়াতে বলেছেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র আলিমুল গায়ব, তিনি যতটুকু যাকে জানান এছাড়া কেউ গায়েব জানে না। এবারে আমরা একটা প্রসিদ্ধ আয়াত থেকে দলিল পেশ করব, আয়াতুল কুরসি, যেটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ তাআলা যতটুকু যাকে জানানোর ইচ্ছে করেন সে অতটুকুই জানে। পরিষ্কার হয়ে গেল আল্লাহ ছাড়া কোনো নবী রাসূল গায়েব জানেন না, আল্লাহ ছাড়া কোনো ফেরেশতারা গায়েব জানেন না, আল্লাহ ছাড়া কোনো জিন গায়েব জানে না, আল্লাহ ছাড়া কোনো টিয়া পাখি গায়েব জানে না, আল্লাহ ছাড়া কোনো অলি বুজুর্গ গায়েব জানেন না।
সুতরাং কেউ যদি বিশ্বাস করে কোনো পীর ফকির তার মুরিদের অন্তরের খবর জানে, অন্তরের গোয়েন্দা, এই সবগুলো শিরকের গুনাহ। আলোচনা হচ্ছিল আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে অবতরণ করছেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি দুনিয়াতে নেমে যাচ্ছি, আমার সঙ্গে আমার সন্তানও আছে, তার মানে স্ত্রী থাকা মানে সন্তান থাকা। চিন্তায় পড়ে গেলেন আমার সন্তানদেরকে ইবলিস গুমরাহ করবে। আরও বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, আমার সন্তানদের বয়স 60, 70, 80, 100 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি, শয়তানের শয়তানি সম্পর্কে একটু বুঝে উঠবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। অপরদিকে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, এবার তিনি জানাচ্ছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং এর মাধ্যমে তোমার কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা সন্তান আছে সব নিয়ে দুনিয়াতে অবতরণ করো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, জেনে রাখো আমি তোমাকে শয়তানের খপ্পরে ছেড়ে দিচ্ছি না। শয়তান তোমাদেরকে ইচ্ছে করলে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, বিভ্রান্ত করবে, এই সুযোগ শয়তানের থাকবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, জেনে রাখবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে, হুদান পথ নির্দেশিকা। হুদান মানে হচ্ছে রোডম্যাপ, হুদান মানে হচ্ছে সংবিধান, হুদান মানে হচ্ছে নীতিমালা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েতকে, আমার পথ নির্দেশনা মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সংসদে, আদালতে, সব জায়গায় যারা আমার বিধানকে মেনে চলবে, আমার পথ নির্দেশিকা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের ভয় নেই তাদের শত্রু কত বড় শক্তিশালী, তাদের ভয় নেই তাদের শত্রু কত চালাক, তাদের ভয় নেই তাদের শত্রুর কত অস্ত্র আছে। এক কথায় আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। আল্লাহ ওয়াদা করলেন আদমের সঙ্গে, তোমাকে আমি এমনি ছেড়ে দিব না, হেদায়েতনামা দিব। এবারে প্রশ্ন হচ্ছে আল্লাহ সে হেদায়েতনামা দিয়েছেন কিনা। আমরা কোরআনের শুরুতেই দেখব, কোরআনকে জিজ্ঞেস করব। কোরআনের সূরা বাকারার শুরুতেই বলা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হচ্ছে সেই কিতাব যেই কিতাবের অঙ্গীকার আমি তোমাদের পিতা আদমকে করেছিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে সেই হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাদের যে হেদায়েতনামা দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম, যেই নীতিমালা দেওয়ার অঙ্গীকার করেছিলাম, এটা হচ্ছে সেই কিতাব। এই কিতাব যদি মেনে চলো, তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোনো অশান্তি থাকতে পারে না। কে বলেছেন? আমরা কোরআনের বিধানের কথা শুনলেই মনে করি কি, কাফের মুশরিকরা আমাদের অন্তরে, আমাদের কাছে একটা ভীতিমূলক শব্দ ছড়িয়ে দেয়, সেটা হচ্ছে কোরআনের বিধান মানি চোরে হাত কাটা, কোরআনের বিধান মানি হচ্ছে জেনাকারকে পাথর ছুঁয়ে হত্যা করা। আপনাদের পরিষ্কার বলে দেই, ইসলামের মাহাসিন সৌন্দর্যগুলো যদি তুলে ধরা হতো, তাহলে আজকে বিশ্বের মুসলিমদের এই অবস্থা হতো না। চোরের হাত কাটার বিধান কখন? ইসলাম এত সুন্দর একটা অর্থনীতি দিয়েছে, পৃথিবীর মানুষ তিনটা অর্থনীতি দেখেছে। একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, একটা পুঁজিবাদী অর্থনীতি, একটা হচ্ছে ইসলামিক অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতিতে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয় ঢালাওভাবে, কলকারখানা, জমি জমার মালিক যে যা আছে, যে যত পারে সে কামাই করবে, পুরোটার মালিক সে থাকবে।
এতে একদিকে ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। ধনীরা ব্যাংকে টাকা রাখে, গরিবরা সুদে টাকা নিয়ে গরু কেনে, জমি কিনে, ফসল করে। পানি বন্যা এসে গরু মরে যায়, ফসল নষ্ট হয়ে যায়, গরিবের সব কিছু ধ্বংস হয়ে গেল, সুদের টাকা দিতে হবে, ধনীর টাকা মাপ নেই, জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে এবারে ধনীর টাকা পরিশোধ করে। ধনী ধনী হলো, গরিব ফতুর হলো। এই অবস্থায় যখন পৃথিবীর মানুষ একদিকে কেউ 10 তলায়, কেউ গাছতলায়, কেউ আমির, কেউ ফকির, এ অবস্থা চলতে থাকলো, তখন আসলো সমাজতান্ত্রিক অর্থনীতির স্লোগান। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ গাছতলায়, কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। তাহলে কি করতে হবে? তারা এবারে এই গরিব ধনীর বৈষম্যের মূল কারণটা কি, এটা তারা খুঁজে পেল ব্যক্তি মালিকানা। কলকারখানা, আয় রোজগারের উৎস, জমি জমা ইত্যাদির মালিকানা, ব্যক্তি মালিকানা থাকার কারণেই একদল ধনী হচ্ছে আর একদল গরিব হচ্ছে। সুতরাং সমাধান হচ্ছে এই যে জমি জমা, কলকারখানা সব কিছু ব্যক্তি মালিকানা থেকে বাতিল করে দিয়ে রাষ্ট্রের দখলে নিয়ে যাওয়া হবে। রাষ্ট্র সব কিছুর মালিক হবে, রাষ্ট্র সব কিছু নিয়ন্ত্রণ করবে, আর জনগণ শুধু কাজকর্ম করবে। মাস শেষে সকলকে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে, সবাই একভাবে খাবে, একরকম বেতন পাবে, কোনো বৈষম্য থাকবে না। এই স্লোগান শুনলো মানুষ, খুব পছন্দ করলো। দলে দলে মানুষ এই সমাজতান্ত্রিক অর্থনীতি গ্রহণ করলো। রাশিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ, বড় বড় অনেকগুলো দেশ এই অর্থনীতিকে গ্রহণ করলো। গ্রহণ করার পরে মানুষ যা দেখলো সেটা আরও ভয়াবহ। মানুষ বুঝতে পারলো মাথা ব্যথা দূর করার জন্য মাথাটাকে কেটে ফেলে দেওয়া যেরকম, এই বৈষম্য দূর করার জন্য ব্যক্তি মালিকানা দূর করাটা সেরকমই। দেশের সমস্ত কলকারখানা, জমি জমা, আয়ের উৎস সব কিছুর মালিকানা ব্যক্তির থেকে ছিনিয়ে নিয়ে রাষ্ট্রের কয়েকজন মুষ্টিমেয় লোককে মালিক বানিয়ে দেওয়া হলো। দেশের সমস্ত জনগণ শ্রমিক আর দাসে পরিণত হলো। এভাবে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। এটা হলো প্রথম সমস্যা। 2 নম্বর সমস্যা হলো এই, সকলকে সমান করা হবে যে স্লোগান দেওয়া হয়েছিল, এটাও টিকে নাই। কারণ হচ্ছে একটা দেশের চালাতে গেলে পরে পুলিশ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হাজার স্তর তৈরি করতে হয়। আপনি বলবেন যে ক্ষমতার ক্ষেত্রে বিভিন্ন স্তর থাকবে, সুযোগ সুবিধা সমান থাকবে। দেখা গেল বাস্তবে তাও হয় নাই। লেনিন, কার্ল মার্কসদের জীবন, তাদের চালচলন আর দেশের সাধারণ জনগণের চালচলন এক নয়। এরপরে তৃতীয় সমস্যা দেখা দিল, ব্যক্তি মালিকানা না থাকার কারণে আপনার জমিতে আপনি যদি চাষাবাদ নিজে করেন, ফসল উৎপন্ন করলে আপনি মালিক হবেন, এই চিন্তা করেন, তাহলে আপনি 3 বার ফসল উৎপন্ন করবেন, কষ্ট বেশি করবেন, জমি জমায় চাষটা ভালো দিবেন। এরকমভাবে আপনার কলকারখানায় আপনি কাজকর্ম বেশি করবেন, উৎপন্ন বেশি হবে। ব্যক্তি মালিকানা না থাকার কারণে যেটা হলো, দেশের আয় উৎপন্ন শেষ হয়ে গেল, দেশে অভাব দেখা দিল। এবারে মানুষ বুঝতে পারলো যে এই সমাজতান্ত্রিক অর্থনীতি, এটা স্লোগান যত ভালো হোক না কেন, এটা ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয়। এবারে জনগণ ওই বড় বড় লেনিন, কার্ল মার্কসের মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে, যেগুলো সহজে ভাঙ্গা সম্ভব হয় নাই। আমাদের দেশে দেখেছেন কিছুদিন আগে যে ক্রেন দিয়ে রশি লাগিয়ে টেনে হেঁচড়ে ভেঙ্গে চুরমার করেছে, রাশিয়ার বড় বড় মূর্তিগুলোকে ভেঙ্গে সাগরে নিক্ষেপ করেছিল। এবারে আসলো তৃতীয় অর্থনীতি, সেটা হচ্ছে ইসলামের অর্থনীতি। ইসলাম কোরআনে বলছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসাবে সৃষ্টি করেছি। সব ক্ষেত্রে মধ্যম। অর্থনীতির ক্ষেত্রে আমি দেখাচ্ছি, অর্থনীতির ক্ষেত্রে ইসলাম বলল ব্যক্তি মালিকানা থাকবে, কলকারখানা জমি জমার মালিকানা তোমার থাকবে। এতে তোমার আয়ের দিকে আগ্রহ বাড়বে, উৎপন্ন বাড়বে, দেশের আয় বাড়বে। অপর দিকে শুনে রাখবে, পুঁজিবাদী অর্থনীতির মতো সবটার মালিক তুমি নও। তোমার মালের মধ্যে গরিব, দুঃখী, অসহায় মানুষ অধিকার আছে। কোরআন বলছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম।
ধনীদের মালের মধ্যে গরিবের অধিকার আছে, অধিকার। তার মানে হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে ধনীরা যেরকম গরিবদের শোষণ করে, এক কথায় বলতে গেলে গরিবদের মালের মধ্যে ধনীদের অধিকার আছে। আর যাকাত সম্পূর্ণ তার উল্টা। কোরআন বলছে ধনীদের মালের মধ্যে গরিবের অধিকার আছে। এমন এক অর্থনীতি বাস্তবায়ন করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, আল ফাকরা তাখাফুন, তোমরা কি দারিদ্র থেকে ভয় পাচ্ছ? জেনে রাখো তোমাদের ভিতরে এত প্রাচুর্যতা আসবে, দুনিয়ায় সম্পদের এত সায়লাভ আসবে, আমি তোমাদের জন্য দারিদ্র থেকে ভয় পাচ্ছি না, বরং তোমাদের অর্থের কারণে, দুনিয়ার সম্পদের কারণে তোমরা ঈমান থেকে বের হয়ে যাও কিনা সে আশঙ্কা করছি। বেশি দিন যেতে হয় নাই, সাহাবায়ে কেরামদের যুগেই বিভিন্ন জায়গায় যাকাতের টাকা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। ইয়ামানের গভর্নর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের থেকে যাকাতের অর্থ নিয়ে মদিনায় চলে আসলেন। খলিফাতুল মুসলিমিন বললেন, ব্যাপার কি? যাকাতের নিয়ম হচ্ছে যেই এলাকার যাকাত ওই এলাকার গরিবদের ভিতরে বন্টন করা হবে, তুমি এখানে কেন নিয়ে আসলে? সাহাবী মুআজ বিন জাবাল গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, চেষ্টা করেছি অনেক, কিন্তু পুরা ইয়ামানে যাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাইনি। এটা আসলে ইসলামের অর্থনীতির সৌন্দর্য। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, রোম সম্রাটের গোয়েন্দারা আসলো, সাহাবীদের জিজ্ঞেস করছে, তোমাদের বাদশা কোথায়? সাহাবারা বলেন, আমাদের তো বাদশা হয় না, আমাদের একজন খলিফা হয়, আমিরুল মুমিনিন হয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের খলিফা কোথায় আছেন? তালাশ করে শুনলো যে তার একটা উট হারানো গেছে, ওটা তালাশ করতে গেছেন। গোয়েন্দারা আশ্চর্য হলো, অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব, তার উট হারানো গেছে। এরপরে কোনো অফিসারের চাকরি যায় নাই, এরপরে আবার খুঁজতে নিজেই গেলেন। ওরা চিন্তা করলো, ঠিক আছে আমরা ওনার পিছনে যাই। আচ্ছা বলো তোমাদের খলিফা কোন দিকে গেল? একজন সাহাবীর সঙ্গে গেলেন, এই দিকে চলে গেছে। দেখে যে একটা উট বাঁধা আছে খেজুর গাছের সঙ্গে, আর একটা লোক চিত হয়ে শুয়ে আছে। যখন শুয়েছিল তখন সম্ভবত ছায়া ছিল, আস্তে আস্তে সূর্য ছায়া সরে গেছে, লোকটার অর্ধেক রৌদ্রে অর্ধেক ছায়ায়, ঘামে আর মাটিতে একাকার হয়ে আসছে। সাহাবী দেখিয়ে বললেন রোমের গোয়েন্দাদেরকে, এই হচ্ছে আমাদের অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমের গোয়েন্দারা আশ্চর্য হলো, আর তাদের অজান্তে তারা বলল, ওমর তুমি তোমার দেশের জনগণের নিরাপত্তা দিয়েছ, জনগণ তোমার নিরাপত্তা দিয়েছে। আমাদের দেশের শাসকরা প্রাচীর ঘেরা অট্টালিকায় থাকে, তারপরে রাইফেল নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কোন সময় তাদেরকে কেউ জয় বাংলা করে দেয়। ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ইতিহাস আছে। রাতের বেলায় বের হইলেন, ইতিহাস আপনারা জানেন, একজন মহিলা স্বামী সহ কষ্ট পাচ্ছে, বাতি জ্বলছে। জিজ্ঞেস করলেন ব্যাপার কি? বলে তোমাকে বলে তো লাভ নেই, আমার স্ত্রীর সন্তান হবে, এই মুহূর্তে একজন মহিলার প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজের ঘরে, স্ত্রীকে বললেন যে একটা কাজের সুযোগ আসছে, কাজটা আমিই করতাম কিন্তু আমার পক্ষে সম্ভব না, তোমাকে করতে হবে। অনেক বড় ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রধান বিচারপতি কাজী শোরাইহ, আমিরুল মুমিনিনের লৌহবর্ম হারিয়ে গেছে, যুদ্ধের পোশাক হারিয়ে গেছে। বাজারে গিয়ে দেখলেন এক ইহুদি বিক্রির জন্য বাজারে নিয়ে এসছে, ধরে নিয়ে আসলেন বিচারকের কাছে, মামলা করলেন। বিচারক বলেন আপনার সাক্ষী পেশ করেন। এটা যে আপনার, তার সাক্ষী কি, প্রমাণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাক্ষী পেশ করলেন, একজন তার গোলাম, একজন তার ছেলে হাসানকে। বিচারক বললেন ছেলের সাক্ষী বাবার পক্ষে গ্রহণযোগ্য হবে না, আপনার গোলামের সাক্ষী নিচ্ছি, কিন্তু ছেলেরটা নেওয়া যাবে না। দুইজন সাক্ষী হাজির করেন, দুইজন সাক্ষী নেই। বিচারের রায় দিলেন ইহুদির পক্ষে, ওইটা ইহুদি মালিক। ইহুদি দেখলো খলিফাতুল মুসলিমিন তার অধীনস্থ একজন বিচারকের আদালতে হাজির, আর তার কাছে সাক্ষী প্রমাণ চাওয়া হলো,
সাক্ষী দিতে না পারায় বিচারের রায় আসলে একজন ইহুদির পক্ষে সঙ্গে সঙ্গে কালিমাতুশ শাহাদা পাঠ করে ঈমানুল্লাহ আশহাদু আল্লা ইলাহা, মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সেটাই বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের কাছে এমনিতেই ছেড়ে দিচ্ছি না, হুদান যাবে, আমার রাহনুমাই যাবে, আমার নির্দেশনা যাবে, আমার সংবিধান যাবে। ফামান তাবিয়া হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে, আমার হুকুম মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য কোরআনের কিছু বিধান আমি দুই একটা দেখাচ্ছি। উদাহরণস্বরূপ, সামাজিক বিশৃঙ্খলা দূর করার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। কোরআনের সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের কাজ, নাপাক কাজ। ফাজতানিবুহু, হে মুমিনগণ তোমরা এর থেকে বিরত থাকো। এখানে বললেন এই পর্যন্ত। এরপরে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ইসলাম চায় তোমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে, তোমাদের ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য। শয়তান চায় ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সামাজিক জীবনে শত্রুতা তৈরি করা, বিশৃঙ্খলা তৈরি করা, ঘৃণা তৈরি করা। এটা আমরা দেখি, সন্তান মাকে হত্যা করছে, সন্তান মাকে জবাই করছে মাদকের টাকা জোগাড় করার জন্য। মাদকের টাকা জোগাড় করার জন্য চুরি ডাকাতি করছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আল্লাহ স্পষ্ট বলেছেন, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে। এরপরে কোরআন আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ওয়ায়াসুদ্দাকুম